আচ্ছা দেখো, অনেকে জানতে চাইছিল যে স্যার কোয়ার ক্ষেত্রে এল এবং এস কিভাবে নির্ণয় করবো। হ্যাঁ, কোয়ার ক্ষেত্রে আমরা জানি কি কোয়ার ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ এর সমান আমরা কি লিখতে পারি? এম জি এইচ বাই টি। আচ্ছা, এম হচ্ছে কি পানির ভর, তাহলে এম সমান কি লিখতে পারি? রো ভি জি এইচ টি। আচ্ছা, রো হচ্ছে ঘনত্ব, পানির ঘনত্ব 1000 আমরা জানি। ভি সমান কি লিখতে পারি? যেহেতু কোয়ার আকৃতি থাকে সিলিন্ডার আকৃতি, এর জন্য আমরা ভি সমান কি লিখতে পারি? ভি সমান লিখতে পারি পাই আর স্কোয়ার এল জি এইচ বাই টি। এই যে এখানে এল আর এস, এই দুইটা নির্ণয় করে তোমাদের কাজ লাগে, এটার জন্য আমি আজকে ভিডিওটা করতেছি। আচ্ছা দেখো, এর জন্য একবার ইজি ট্রিক্স তোমার মনে রাখবা। এল সমান কি? এল সমান হচ্ছে যতটুকু পানি তুলবো বা খালি করবো তার উচ্চতা। মনে রাখো, এস হচ্ছে এল বাই টু প্লাস পানির উপরের খালি অংশ। জাস্ট এই দুইটা লাইন মনে রাখবা, দেখবা তুমি যে কোনো এল এবং এস নির্ণয় করতে পারবা। আবার বলতেছি, এই সূত্র ইউজ করবো আমরা। এর ক্ষেত্রে রো হচ্ছে ঘনত্ব, পাই আর ব্যাসার্ধ, জি মান জানি, টি তো সময় দেওয়া থাকবে বা বের করতে বলবে, এল আর এস বের করা লাগবে। এল হচ্ছে কি যতটুকু পানি তুলবো তার উচ্চতা, আর এস হচ্ছে এল বাই টু প্লাস উপরের খালি অংশ। ওকে, আচ্ছা এখন চলো আমরা তাহলে এই ট্রিক্স কাজে লাগা আমরা কয়েকটা প্র্যাকটিস করি। কি লেখা আছে? গভীরতা 10 মিটার। এই যে একটা কুয়া, এর গভীরতা হচ্ছে 10 মিটার। 10 মিটার এবং সম্পূর্ণ পূর্ণ, অর্থাৎ পানি দ্বারা সম্পূর্ণ টোটালি পূর্ণ আছে, সম্পূর্ণ খালি করব। এই ক্ষেত্রে এল আর এস কত হবে? তাহলে আমরা কি বলছি? এল হচ্ছে যতটুকু পানি তুলবো। তাহলে দেখো পানি আছে 10, এই সবটাই পানি তুলতেছি, সম্পূর্ণ খালি করতেছি। তাহলে এল এখানে 10 মিটার। যতটুকু পানি তুলবো ততটুকু হচ্ছে এল। তাহলে এস কি জানি বলছি? এস বলছি এল বাই টু, অর্থাৎ 10 বাই 2 প্লাস পানির উপরের খালি অংশ। দেখো পানির কোনো খালি নাই এই কুয়াতে, তাহলে খালি অংশ 0 হইতেছে 5 মিটার। তাহলে এল 5 মিটার, সরি এল 10 মিটার, এস 5 মিটার। চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। এই যে পাশে কি লেখা আছে? গভীরতা 12 মিটার। তাহলে এই টোটাল গভীরতা হচ্ছে 12 মিটার, অর্ধেক পূর্ণ। অর্থাৎ দেখো পানি অর্ধেক পূর্ণ আছে, অর্থাৎ যতটুকু পূর্ণ আছে তা হচ্ছে 12 অর্ধেক 6 মিটার, আর খালি আছে 6 মিটার। বুঝছো কিনা? দেখো 12 মিটার গভীর, অর্ধেক পূর্ণ, অর্থাৎ 6 মিটার পূর্ণ আর 6 মিটার খালি। বিদ্যমান পানির অর্ধেক খালি করব। তাহলে দেখো যতটুকু পানি আছে তারও অর্ধেক খালি করবা, ঠিক আছে? এমনি সে অর্ধেক পূর্ণ, তাহলে দেখো এখন আছে পানি 6, খালি করব তারও অর্ধেক, অর্থাৎ এইটুকু খালি করব আমরা। এইটুকু কত? 3, কারণ পানি ছিল 6, তার অর্ধেক খালি করব 3। তাহলে যতটুকু পানি তুলবো বা খালি করব তা হচ্ছে এল। তাহলে এখানে এল এর মান হচ্ছে 3 মিটার, ঠিক আছে? এস সমান তাহলে কত স্যার? এস হচ্ছে এল বাই টু, এইচ বাই টু প্লাস পানির উপরে খালি অংশ। তাহলে কতটুকু পানির খালি উপরে খালি কত আছে? পানির উপরে খালি আছে 6 মিটার। তাহলে এটা হচ্ছে আমার, তাহলে হইতেছে কত? 7.5 মিটার। এটা হচ্ছে এস এর মান। ওকে, চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। গভীরতা 18, তাহলে টোটাল গভীরতা কত বলছে? 18 মিটার। এর 2/3 পূর্ণ, তাহলে 18 2/3, তাহলে 2/3 ইন্টু 18 করলে কত আসতেছে? 12 মিটার। অর্থাৎ পানি আছে হচ্ছে 12 মিটার। এই যে যতটুকু পানি আছে এটা হচ্ছে 12 মিটার। 12 মিটার পানি আছে, 18-র মধ্যে আর খালি আছে তাহলে কত? উপরে 6 খালি আছে। সম্পূর্ণ খালি করবো, অর্থাৎ যতটুকু পানি আছে সবটাই তুলে ফেলবো। তাহলে এই পানি সবটাই তুলবো। তাহলে পানি তুলতেছি কত? 12। তাহলে স্যার যতটুকু খালি করবো তা হচ্ছে এল। এল এর মান 12, তাহলে এস এর মান 12/2, উপরে খালি আছে কত? 6, তাহলে প্লাস 6, তাহলে 6 12 মিটার। এল 12 মিটার, এস 12 মিটার। ওকে, চলো তারপর এটা করি। গভীরতা 24, তাহলে টোটাল গভীরতাটা 24, 2/3 পূর্ণ। 24-এর 2/3 কত? 24 এর 2/3 হচ্ছে 16 মিটার। তাহলে দেখো পানি আছে 16 মিটার, 16, আর বাকি উপরে খালি আছে তাহলে কত? 8 মিটার খালি আছে। 2/3 বিদ্যমান পানির অর্ধেক তুলবো, অর্থাৎ এই যে 16 আছে 16-র অর্ধেক তুলবো। 16-র অর্ধেক কত? 16-র অর্ধেক হচ্ছে 8, তাহলে এল এর মান হচ্ছে 8। তাহলে এস এর মান স্যার কত? 8/2 প্লাস খালি অংশ, খালি কত ছিল? উপরে 8, তাহলে কত হইতেছে? 4 8 12 মিটার। এটা হচ্ছে এস এর মান। পরে এটা দেখো, গভীরতা হচ্ছে 16 অর্ধেক পূর্ণ, অর্থাৎ 16-র অর্ধেক পূর্ণ, তাহলে পূর্ণ আছে 8, খালি আছে 8, অর্ধেক পূর্ণ। সম্পূর্ণ পানি 10 মিটার উঁচু ছাদে তুলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে পানি তুলতেছি কতটুকু? এই যে সম্পূর্ণ, মানে যতটুকু আছে তার সম্পূর্ণ তুলতেছি।
তাহলে এল এর মান হচ্ছে 8, এইচ এর মান কত 8/2 প্লাস উপরের খালি অংশ 8। এইবার দেখো পানি শুধু এখানে তুলতেছি না, আরো 10 মিটার ছাদে তুলতেছি, তাহলে পানির উপরে খালি অংশ কত আছে 8 আছে, প্লাস ওই ছাদ পর্যন্ত উচ্চতা 10, এখানে 10, তাহলে কত হইতেছে 12, 22 মিটার। এ হচ্ছে এইচ এর মান ছাদে পানি তোলার ক্ষেত্রে। ঠিক আছে, পরে আরেকটা জিনিস দেখো, গভীরতা 36 মিটার, 1/3 পূর্ণ। 36-এর 1/3 কত 12, 12 মিটার পূর্ণ। আর খালি আছে তাহলে কত কি নাম খালি আছে 24 মিটার। 12 মিটার পূর্ণ, খালি আছে 24 মিটার। বিদ্যমান পানির অর্ধেক খালি করবো, অর্থাৎ এই যে 12 আছে 12-র তুমি অর্ধেক খালি করবা। তো 12-র অর্ধেক কত 6, এল এর মান 6, এইচ এর মান হচ্ছে 6/2 প্লাস উপরের খালি কত আছে 24, তাইলে হইতেছে 27 মিটার। এ হচ্ছে এইচ এর মান। এবার চলো এটা করি, গভীরতা 16 সম্পূর্ণ পূর্ণতে, সবটা আছে 16। প্রথম চতুর্ভাগ খালি করবো, অর্থাৎ এইটাকে তুমি 4টা ভাগে ভাগ করলে, 1 ভাগ 2 ভাগ 4 ভাগে ভাগ করলে এই প্রথম যে চতুর্ভাগ 4 ভাগের 1 ভাগ এটা তুমি খালি করবা। 16-র 4 ভাগের 1 ভাগ কত 4 মিটার, অর্থাৎ এই প্রথম চতুর্ভাগ খালি করবা। তাহলে এল এর মান হচ্ছে 4 মিটার, এইচ এর মান হচ্ছে L/2 মানে 4/2, আর উপরে কোনো খালি নেই, তাহলে হইতেছে 2 মিটার এইচ। চলো এইটা করি, গভীরতা 16 মিটার সম্পূর্ণ পূর্ণ, চতুর্থ চতুর্ভাগ খালি করব। আচ্ছা, এই টোটালটা হচ্ছে 16 মিটার সম্পূর্ণ পূর্ণ, চতুর্থ 4 ভাগের 1 ভাগ খালি করবা, লাস্ট যে চতুর্ভাগটা এটা খালি করবা। এর মানে কি উপরে 3 ভাগ খালি হয়ে গেছে অলরেডি, লাস্টের 1 ভাগ তুমি খালি করবা। লাস্টের 3 ভাগ তোলার পরে লাস্টের যে চতুর্ভাগ এটা পানিটা পড়ে রয়েছে। ঠিক আছে, এইটুকু তুমি খালি করবো, উপরে খালি আছে। তাহলে এই ক্ষেত্রে কত আছে এটা 4, তাহলে এটা 4 এটা 4 এটা 4 16। তাহলে এল এর মান হচ্ছে 4, এইচ এর মান কত 4/2 প্লাস, দেখো এইটুকু যদি 4 হয় 16 থেকে, আর খালি আছে কতটুকু 12, তাহলে আমরা কি লিখতে পারি 12, তাহলে এটা হইতেছে কত 14 মিটার। এটা হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো সবাই। হ্যাঁ, সবাই